ধন্যবাদ বুড়িগঙ্গা টিভিকে। আমি মোহাম্মদ আব্দুল মান্নান শেখ, প্রধান শিক্ষক মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সিরাজদি খান। আমি এই বিদ্যালয়ে 2000 সালে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেছি। অদ্যাবধি এই স্কুলে রয়েছি। এটা হলো আমার সাধারণ পরিচয়। আর এই বিদ্যালয়ে আমি যখন যোগদান করেছি তখন চিত্রটা এই মুহূর্তে ছিল না। এটা ছিল তখন একটা ডি গ্রেডের স্কুল, বর্তমানে এটি এ গ্রেডের স্কুল। এটা ক্রমান্বয়ে তার ক্রমধারায় আস্তে আস্তে সকলের সহযোগিতায় এই বর্তমান অবস্থান হয়েছে। আমাদের এই মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে কয়েকবার বেস্ট স্কুল, জেলা পর্যায়ে বেস্ট স্কুল, বেস্ট প্রধান শিক্ষক হিসাবে আমি 2018-তে জেলাতে শ্রেষ্ঠ হয়েছি। এই উপলক্ষে আমি উচ্চতর প্রশিক্ষণের জন্য মালয়েশিয়াতে ভ্রমণ করেছি। তো এখানে আমার এই স্কুলের ছাত্রছাত্রী এর যেটি রয়েছে 100% ড্রেস রয়েছে, সবার ইউনিফর্ম যেটা বলা হয়, জুতা, ক্যাটস, আইডি কার্ড, আমরা এগুলি তাদের জন্য অর্থাৎ নিরাপদ পরিবেশের জন্য যা যা করার দরকার আমরা চেষ্টা করেছি। এই অজপাড়াগাঁয়ে গ্রাম অঞ্চলে যখন মানুষ কল্পনা করতো না কম্পিউটারের, তখন আমি আমার এই স্কুলের জন্য কম্পিউটার নিশ্চিত করেছি। ছিল না যখন ইন্টারনেটের ব্যবস্থা, ওয়াইফাই যখন আমি দিয়েছি তখন অনেকে হাসাহাসি করেছে। আমাদের মাননীয় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মহোদয়, যিনি পরবর্তী পর্যায়ে বরিশাল বিভাগের কমিশনার ছিলেন, তিনি আমার এই স্কুলের ওয়াইফাই উদ্বোধন করেছেন। তো এই যে কিছু কিছু নান্দনিক কাজ যেটা আমরা কল্পনা, অন্যেরা যেটা কল্পনা করে আমরা সেটা বাস্তবায়ন করি। যেমন মুন্সিগঞ্জ জেলাতে এখন পর্যন্ত কয়টা স্কুলে সিসি ক্যামেরা আছে আমি জানি না, কিন্তু আমার স্কুল কিন্তু প্রত্যেকটা অফিস সহকারে পুরো গ্রাউন্ডকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছি। আমার এখানে আরেকটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু কম্পিউটারের যারা মাল্টিমিডিয়া বা প্রজেক্টের মাধ্যমে যে ক্লাস, সেটা কিন্তু নেওয়া হয়। প্রত্যেকটা শিক্ষক আন্তরিক এবং তাদের যথেষ্ট প্রশিক্ষণ রয়েছে। আমার এখানে টিএমটি ট্রেনার, টিচার দুজন, আমি নিজেও টিএমটি ট্রেনার এবং আমার আরেকজন রয়েছে টিএমটি ট্রেনার, আমি স্যান্ডের ট্রেনার। এবং আমার এখানে যারা চারুকারু বিষয়ে প্রশিক্ষক ট্রেনার রয়েছে, দুইজন বিএসসি গণিত বিষয়ে পিওর, যেটা বলা হয় পিওর গণিত, বিএসসি টিচার রয়েছে গণিত বিষয়। তাহলে যদি শিক্ষকের কোয়ালিটি বলেন, মান বলেন, সেক্ষেত্রে আমরা যে কোনো এর চাইতেও বেশি। তো এটি হলো আমার পজিটিভ দিক। আর পাশাপাশি একটু খারাপ দিক হয়েছে, বর্তমানে শিক্ষার কিছু মানে ব্যাপক ভিত্তিক একটা পরিবর্তন হচ্ছে, যে মাদ্রাসা শিক্ষার দিকে ঝুঁকে যাচ্ছে। এটা একটা ধর্মীয় বিষয়, ইচ্ছা করলে আমরা এর বিষয়ে কাউকে করতে পারি না। তো আমরা চেষ্টা করছি মোটিভেট করে এটার বাস্তবতা উপলব্ধি করার জন্য অভিভাবকদেরকে। এই জন্য আমাদের কিছু কার্যক্রম রয়েছে। মানে সেই কার্যক্রমটা কেমন? সেই কার্যক্রমটি হচ্ছে সচরাচর শিক্ষার্থীরা, অভিভাবকরা যে বিষয়গুলিকে অনুভব করে তাদের কেন্দ্র করে সেই কেন্দ্রক্রমগুলি হচ্ছে, যেমন আমরা বছরে একবার করি শিক্ষার্থীদের মাদেরকে অনুসরণ করার জন্য ক্যারিয়ার ডে আমরা পালন করি। কুইজ ল্যাঙ্গুয়েজ ক্লাব রয়েছে। তো এভাবে আমাদের চলছে। তবে এখানে আমার যেটা বলতে হয়, আমার শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, অভিভাবকরা অকাতরে আমার স্কুলকে সহযোগিতা করে। আজকে যদি এখানে বলতে হয় যে স্কুলের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো চাঁদা নেওয়া যায় না, পরীক্ষার ফি গ্রহণ করা যায় না। এই যে প্রায় 50 থেকে 60 হাজার টাকা বাজেটের এই স্পোর্টস করা খুব কঠিন ব্যাপার। কিন্তু আমার প্রাক্তন কিছু শিক্ষার্থী, তারা এখানে দেখতে পাচ্ছেন, তারা আমাকে করেছে, অর্থ সংস্থান করেছে। প্রবাসীরা কি সাহায্য করেছে? হ্যাঁ, তারা সহযোগিতা করে। প্রবাসীরা সাহায্য করার আপনার স্কুল থেকে সরকার থেকে কিছু তো অবশ্যই দেয়। এই ধরনের যে সরকারি যে কার্যক্রমের ক্ষেত্রে যেটা দেওয়া হয় সেটা, কিন্তু স্পোর্টস করার জন্য এই ধরনের কোনো বরাদ্দ আমাদের নেই। এটা করতে হয় ম্যানেজিং কমিটি বা উপজেলা পর্যায়ে, ম্যানেজিং কমিটি স্থানীয় অনুদানের মাধ্যমে এটা করা হয়। তো আমার এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এই বিষয়ে আমাকে যথেষ্ট সহযোগিতা করে। যেমন আমাদের এখানে, যেমন আমি এইভাবে বলতে পারি, প্রায় 25 থেকে 26টা আছে আমাদের ফ্যান। এখানে আমার হয়তো 2-10 টাকার চা আপ্যায়নের মাধ্যমে আমি এটা সংগ্রহ করেছি, যাদেরকে বসে তারাই আমাদেরকে সহযোগিতা করেছে, তারা নিজেরা কিনে দিয়েছে। তো এই হলো আমার সাইটের স্কুলের পজিটিভ। এবং সবার সাথে, আমার শিক্ষকদের সাথে
আমার অভিভাবকদের সাথে, শিক্ষার্থীদের সাথে ভালো সম্পর্ক, একটা উপজেলা প্রশাসনের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক। তো আমরা চাই আমাদের এই কথাগুলো জানুক এবং অন্যেরা অনুপ্রাণিত হোক। স্কুল পরিচালনার ক্ষেত্রে এই যে স্টেক হোল্ডার যারা, তাদের সাথে যদি সুসম্পর্ক থাকে তাহলে এই স্কুল যে কোনো পর্যায়ে ভালো হবে। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, উপজেলা পর্যায়ে আমার স্কুলে একটা নান্দনিক আপনি দেখে যাবেন, আমার এই লাইব্রেরি রয়েছে, যেটাও কিন্তু ব্যক্তিগত অনুদানে একজন আমেরিকান প্রবাসী এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের ওর বেশি অনুদানে আমাদের এই লাইব্রেরিটি পরিচালিত হচ্ছে। এটা ডিজিটাল লাইব্রেরি, যেটাও এটিও উদ্বোধন করেছেন আমাদের একজন সম্মানিত শিক্ষা অফিসার, উনি এখন রিটায়ার্ড হয়েছেন। তো আমাকে এই বলার সুযোগ দেওয়ার জন্য বুড়িগঙ্গা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। এরপরে মেহতাজ দুইটা নিয়ে গেল। এই বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষক রয়েছেন জনাব মোহাম্মদ মান্নান শেখ, অত্যন্ত চৌকস এবং দূরদর্শী একজন প্রধান শিক্ষক, যার সুবাদে এই বিদ্যালয় প্রতি বছর এই ম্যাক্সিমাম উনি জয়েন করার পর থেকে বেশ কয়েকবার শ্রেষ্ঠ বিদ্যালয় অর্জন করেছে এবং এই বিদ্যালয় থেকে উনি 2018 সালে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়ে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়ে সরকারি খরচে বিদেশে ভ্রমণ করেছে। তার এত চৌকস এবং আন্তরিকতা এবং কাজকর্মের এত তৎপরতা দেখে সরকার কর্তৃক তাকে। আমি মোহাম্মদ আলাউদ্দিন, সহকারী শিক্ষক, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এই বিদ্যালয়ে কর্মরত আছি প্রায় 18 বছর যাবৎ। তো এই বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটাকে একটা যুগ উপযোগী মডেল স্কুল হিসাবে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র তৈরি করা, যা জাতির জন্য মাইলফলক হিসাবে পরিগণিত হবে। শিক্ষার্থী, শিক্ষক এদের সকল সহযোগিতার মাধ্যমে এটা সম্ভব এবং এটাকে জুনিয়র হাই স্কুল হিসেবে যদি আমরা পরিগণিত করতে পারি, সেই ব্যবস্থাপনা যদি সরকারের কাছে থাকে, কোনো হয়ে থাকে, তাহলে সেটা করলে আমরা কৃতজ্ঞতা বোধ করব এবং কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ পপুলার টিভিকে। ধন্যবাদ স্যার।